ফাইনালি চলে আসলাম ঘরের খাবার সেই রেস্টুরেন্টে, যেটা আমাদের বাংলাদেশের আপুরা আসলে এটা সবকিছু দেখাশোনা করে। তো আসুন আপনাদেরকে দেখাই এটার ভিতরে গিয়ে আসলে আমাদের বাংলাদেশে আপুরা আসলে কিভাবে এটা সবকিছু দেখাশোনা করে। আর আমি প্রথমবার সৌদি আরবে দেখলাম যে ঘরের খাবার রেস্টুরেন্ট, যেটা ঘরের মানুষ দিয়ে তৈরি, আমাদের বাংলাদেশে আপুরা। ঠিক আছে, চলো আমরা যাই। ফাইনালি আমরা চলে আসলাম বাতার সেই বিখ্যাত ঘরের খাবার রেস্টুরেন্ট, ঘরের মানুষ দিয়ে তৈরি। তো আমাদের দেশি আপুরা, বাংলাদেশি আপুরা আসলে এটা সবকিছু দেখাশোনা করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো। আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই রেস্টুরেন্টটা আপনারা দেখাশোনা করেন? ইনশাআল্লাহ আমরা মেয়েরাই পরিচালনা করি। খাবার দেওয়া, রান্না করা, সার্ভ করা সবকিছু মেয়েরাই, পয় পরিষ্কার ক্লিন সবকিছু মেয়েরাই করে। তো আপু মূলত আপনারা কয়জন এটা দেখাশোনা করেন? জি আমরা 7 জন আছে। 7 জন? জি 7 জনের মধ্যে বাইরে কতজন আর আপুরা কতজন? আমরা মেয়েরাই 7 জন। মেয়েরা 7 জন? মেয়েরা 7 জন। একজন রুটির কারিগর আছে। এই তো। রুটি বানান আপনারা? না, রুটি সবসময় বানানো হয় না, কারিগর একটা পুরুষ আছে, যেহেতু অনেক সময় চাপ পড়ে যায়। তো আচ্ছা, রুটির জন্য তো অবশ্যই লাগবে। হ্যাঁ, সেটা তো আর বাংলাদেশের মতন না। না না, এই জন্যই তো একজন কারিগর রাখা। পুরুষ অসুবিধা হয় না? না, দেশের তো অন্যরকম, এখানে তো অন্যরকম ভাবে আসলে করতে করতে অভ্যাস হয়ে গেছে। এখন নতুন তো না, 2 মাস হয়ে গেছে, যেহেতু আমরা করতে করতে অভ্যস্ত। প্রথম প্রথম তো একটু সমস্যা হয় যে কোনো কাজেই। এখন আমরা ঠিক আছি আলহামদুলিল্লাহ। এটা কবে খোলা হয়েছিল? এই 2 মাস যাবত খোলা হয়েছে। 2 মাস? আচ্ছা, তো আমরা 2 মাস অলরেডি রেড করে বসেছি। 2 মাসে মাশাআল্লাহ অনেক ফেমাস হয়ে গেছে, কারণ এটা ঘরের খাবার। এটা রেস্টুরেন্টের নাম দেওয়ার আসলে কারণ এটাই, ঘরের খাবার ঘরের মানুষ দিয়ে। আসলে প্রবাসী ভাইরা আছে, আমরা বাঙালি মেয়েরা আছি, একটা ঘরোয়া স্বাদ আনার জন্যই এই রেস্টুরেন্টটা খোলা আর কি। প্রবাসী ভাইরা যে ঘরের খাবারের স্বাদটা অনেকদিন ধরে মিস করে, তাদের উদ্দেশ্যে আসলে এটা আসলে আমাদের উদ্দেশ্যেই এই রেস্টুরেন্টটা দেওয়া, কারণ আমরা অনেক বছর হয়েছে প্রবাসে আছি। ঘরের যে খাবারের স্বাদটা এগুলো পাই না আমরা। তো আপুরা আসলে এটা সবকিছু এখানে কি কি পাওয়া যায়? আসলে এখানে গরু পাওয়া যায়। এখানে গরু আছে, মুরগি আছে, খাসি আছে, হাঁস আছে, কালো ভুনা আছে, অনেক পদের মাছ আছে, নাস্তার আইটেম আছে, আলু ভাজি আছে, মুশাক্কেল সবজি আছে, তারপরে পায়া হয় গরুর। এই তো আমরা যতদূর সম্ভব সাধ্য মতো চেষ্টা করি। এগুলা কি ভর্তা? হ্যাঁ, এখানে সিম ভর্তা আছে, বেগুন ভর্তা আছে, আলু ভর্তা আছে, লইটা শুটকি ভর্তা আছে। আপাতত এই পর্যন্ত আছে, দুপুরে অনেক আইটেম শেষ হয়ে গেছে। তো এখানে তো আমি ভিডিওতে দেখছিলাম, তো আপনার আপুরা আরো বেশি থাকে, আজকে একটু কম দেখা যাচ্ছে। একজন আসলে রেস্টে আছে, সে একটু পরে ঢুকবে, আর 2 জন ছুটিতে আছে, কালকে জয়েন করবে। সম্পূর্ণ দেখাশোনা আসলে আপনারাই করেন? আমরাই করি। তো আমি প্রথমবার আসলে দেখলাম যে সৌদি আরবে যে বাংলাদেশে আপুরা আসলে, কিভাবে কি কোনো অসুবিধা হয় না? এমনি না, তেমন একটা অসুবিধা হয় না। তো মানুষ তো বিভিন্ন কথা বলবেই। এখন বিদেশে আমরা মাটিতে পাড়া দিছি, এখন মানুষের কথা শুনে তো বসে থাকলে হবে না। না, এই তো সবকিছু পাড়াই আমরা আসলাম এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আপনারা সবাই আসবেন। তো আসলে ঘরের খাবার রেস্টুরেন্টের নাম দেওয়া হয়েছে। আমরা প্রবাসীরা যারা আছি ঘরের খাবার মিস করি, আসলে এটা আমাদের উদ্দেশ্যে, কারণ আমরা অনেক দিন হচ্ছে ঘরের খাবার খাই না। তো ঘরের খাবার স্বাদ হলে ঘরের মানুষ লাগবে। তো আপুরা রান্না বান্না করে, আমরা এখন দেখবো আসলে সবকিছু একটু একটু করে ট্রাই করবো যে আসলে কি ঘরের খাবার যেটা নাম দেওয়া হয়েছে আসলে কি ঘরের মতন স্বাদ আছে কিনা আমরা একটু টেস্ট করবো। টেস্ট করে আসলে আপনাদেরকে জানাইতেছি যে এটা আসলে কি অবস্থা। তো এখানে কি কি আছে মূলত আমরা এটা তো জানলাম, কিন্তু আপনাদেরকে আমরা দেখাই দিই এটা আসলে কি কি আছে এখানে।
রেস্টুরেন্টে এসে আসলে কেমন খাবার পেলেন, ঘরের মতো নাকি বাইরের মতো? এই তো আলহামদুলিল্লাহ, মাধ্যমে খানাটা মানসম্মত, মানে খানাটা একদম বাংলাদেশের মতোই সুস্বাদু। সবাই আসবেন। আর বেশি ঘরের বেশি খাবার যে নাম দিছে আসলে কি ঘরের মতনই? হ্যাঁ হ্যাঁ, ঘরের মতোই। ঘরের মতোই। হ্যাঁ, ঘরের মতোই। সবাই আসবেন আপনারা। কি আর খাইছেন আপনি? আমি তো রুটি খাইলাম আর এলো নাস্তা করছি। তো ওইখানে মন মতো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মন মতোই আছে। আসলে কি ঘরের খাবারের মতনই? আমার যত বাইরে আছে সবার কাছে আসলে জিগাবো, কারণ যে মালিক সে তো বলবে ভালো। তো যারা খাইবে, যারা মানে আসবে, তারা যদি ভালো বলে তা আসলে বোঝা যাবে যে ভালো, ঠিক আছে? যারা মালিক তারা তো বলবে, ঠিক আছে? এখন আমরা ভাইয়া মানে 2-3 দিন ধরে এই জায়গায় আসি, ঠিক আছে? 2-3 দিন ধরে আসি, খানা ভালো দেখলাম, খানা ভালো দেখে আসছি, নাহলে আইতাম ভালো দেখে আসেন। ভালো দেখে আসছি। ভাই আপনি? আমি যখন আপনারা উদ্বোধন করছেন এর পরের দিন থেকে প্রতিদিনে আমি আসি, প্রতিদিন আসেন ইনশাল্লাহ ভালো। তো এই এখানের সবথেকে ভালো আপনার কি জিনিসটা লাগে? সবচেয়ে আমি মানে টেস্ট করছি তন্দুরি, আবার এই পরোটা আজকে আজকে আর এই আপনার বাজি, মানে কেমন তরকারিটা বাজি বাজিটা অনেক ভালো। সবচেয়ে বেশি ভালো লাগে আপনার? মানে সবচেয়ে ভালো লাগছে বাজিটা। বাজিটা সবচেয়ে ভালো লাগছে। তো ভাই জি কেমন লাগলো? চা খাইতেছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। ভালো। জি অবশ্যই, দেশে যেরকম এখানে ঘরের খাবারের সবচেয়ে ফেমাস কোনটা? ভাইয়া ঘরের খাবারের ফেমাস হচ্ছে এখানে যেমন ফিলিপিনিরা চায় বেশি, পায়া, বিরিয়ানি, আপনার দেখা গেছে খাসি চায়। আর যেমন বাঙালিরা এখানে সব কিছুই, আমাদের বাঙালি যেমন খাবার অনেক রকম ভর্তা আছে এখানে, যেটা বেশিরভাগ ভর্তা টানে এখানে, আর সরিষা ইলিশ আছে, সরিষা ইলিশ টানের সাথে, ঠিক আছে? এগুলোই বেশি এখানে চলতেছে, মানে আমার বাংলাদেশের বাইরে এগুলো চাই বেশি। এগুলোই বাংলাদেশি ভাইরা বেশি চায়। আর এখানে মিষ্টিও আছে, যে প্রতিনিয়ত মিষ্টি এখানে তৈরি হয়, প্রতিনিয়ত মিষ্টি এখানে বিক্রি হইতেছে, বাস এখানে মিষ্টিও এখানে ভালো চলে। ভালো চলে। জি অবশ্যই। চার টেস্ট কেমন? জি আলহামদুলিল্লাহ, বাসায় যেরকম মোটামুটি ভালো। হ্যাঁ, বাসায় যেরকম আম্মু রান্না করতো, ঠিক খাবারগুলো ওই রকমই হয়। আর চা যেরকম বাসায় সকালে আম্মু বানাই এনে দিত, ঠিক ওই রকমই হইতেছে। মানে ঘরের বাইরের খাবার যেটা মনে হচ্ছে না। এখানে তেলের কোয়ালিটিও তো দেখলাম ভালো। এখানে তেলের কোয়ালিটিও যে অনেক ভালো। আর তাছাড়া হচ্ছে এখানে যে তেলটা দেয় খুবই অল্প, ঘরের খাবারের মতোই। ঘরের খাবারের মতো। জি জি, তেল তেমন দেওয়া হয় না, খুব অল্পই দেওয়া হয়। এখানে তেল ভালো তেলটা ইউজ করে, অল্প তেলটা ইউজ করে। জি, মানে হোটেল যে মনে হয় না, হোটেল যেটা মনে হয় না, মনে হয় যে বাসায় থেকে যে রান্না করে নিয়ে আসছে এরকম মনে হইতেছে। यार ये जो है ना रेगुलर आता हुआ है इसमें। रेगुलर आता है आप? हाँ बिल्कुल। कैसा लगता है? ये इसका अच्छा खाना जो है ना बहुत अच्छा है यार, बहुत अच्छा है। बहुत अच्छा है। ये तो एक्चुअली बांग्लादेशी का। हाँ ये जो है ना बांग्लादेश, पाकिस्तानी मिल जाता है अच्छा? हाँ खाना बहुत, खाना कैसा जो बनाता है कैसा लगता है? वो खाना जो है घर ना का जैसा होता है कि नहीं हाँ होता है? खाना जो है ना बहुत अच्छा होता है। और इसका मैनेजर जो है ना बहुत अच्छा इंसान है, और वो तो जो है ना उसका अखलाक जो है ना बहुत अच्छा है, इंसान है, बहुत अच्छा इंसान है मैनेजर जो है ना। हाँ इंसान तो अच्छा है, लेकिन खाना कैसा है? बस सच में बोलना आप। खाना जो है ना बहुत अच्छा है। मैं रेगुलर इधर आता हूँ, इसका रेगुलर आता हूँ, इसका खाना बहुत अच्छा है। फिर दूसरी बात ये है कि हम पठान जो है ना चाय ज्यादा पीते हैं ना, इस चाय बहुत ज्यादा पीते हैं। इस बत्ती में जितने भी होटल है ना, इसका चाय सबसे अच्छा चाय है। बेहतरीन चाय जो है ना इस होटल का है। पाकिस्तानी भाई और भी ये दिसे खूब भालो, ये जो हमारे इंडियन भाई है। तो भैया कैसे हैं आप? अल्हम्दुलिल्लाह, अल्लाह का शुक्र। पहली बार आए कि पहले से खा रहे नहीं, हम हैं? यहाँ रेगुलर आता है। भैया सच में बोलना कैसा लगता है इधर? बहुत टेस्टी, अल्हम्दुलिल्लाह। टेस्टी है। जितना बता में पूरा होटल सबसे टेस्टी इधर है। बहुत बाता से सबसे अच्छा बहुत अच्छी सर्विस है, बहुत अच्छी क्लीनिंग है, क्लीनिंग, बहुत अच्छा स्टाफ है। जो खाबर देता है ना वो गौर की जैसे होता है। अपना बिल्कुल सेम सेम जैसा माँ का खाना हाथ का होता है, ऐसे इधर का खाना होता है। तो अल्हम्दुलिल्लाह, हमारा बहन बना रहा है। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। আমি এখানে 25 বছর যাবৎ সৌদি আরব থাকি, কিন্তু আমি অনেক হোটেলে খাইছি, কিন্তু এই হোটেলের মতো খাওয়া দাওয়ার টেস্ট পাই নাই। এখন আমি আরও অনেক লোকের বলছি যে আমাদের যত বন্ধু বান্ধব আছে যে এই মক্কা হাইপার মার্কেটের যত স্টাফ আছে সবচেয়ে বেস্ট খাবার এই নতুন হোটেলের মাধ্যমে মনোনীত পরিবেশের খাবার খাওয়াচ্ছে, এবং পরিষ্কার, ম্যানেজমেন্টও খুব ভালো, এবং ম্যানেজারও খুব ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে। এবং আমাদের বাতাই এরিয়া থেকে সবচেয়ে বেটার হোটেল হলো এই বাংলাদেশ হোটেল। তো সবাই বলতেছে যে এটা আসলে একটা রেস্টুরেন্ট না, এটা একটা ঘর, পরিবার, বুঝছেন নি? সব যত প্রবাসী সবাই পরিবারের খাবার যারা মিস করে তারা এখানে আসলে আসলে, কিন্তু এটা সবথেকে ভালো লাগলো এটা আমার নামটা, কারণ এটা ঘরের খাবার যেমন নাম দেওয়া হয়েছে তেমন সবাই বলতেছে যে এটা ঘরেরই খাবার, ঠিক আছে? তো এখন চলুন আমরা আসলে ট্রাই করে দেখি আমরা নিজেরা আসলে কতটুকু ইয়ে করতে পারি, এনজয় করতে পারি। এটা কি মিষ্টির রস নেই? আমি খাইতে নাকি
ঘি হ্যাঁ বন্ধু যেটা কি পায়া হ্যাঁ বাতা খাইছে হ্যাঁ আপনাদেরকে পায়াটা দেয় ঠিক আছে না তেল তো দেওই না হারা বুঝছেন না মাশাআল্লাহ আমি দিয়া রান্না করে আমি রান্না করলে তেল দিয়ে রান্না করতে Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, and nope, and nope, and nope, definitely nope, and nope, nope, and nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. এই যে মিষ্টিটা দেন না একবার ঠিক দেশের মিষ্টি আপনি একটু খাই দেন আমি একটু খান আমি টাকা দেবো আমি টাকা লাগে মিষ্টি দেবো না না এই মাত্র নাস্তা করুন মাছের সাথে খাও কাকু আমি কইছি একটা মিষ্টি দাও টাকা ঠিক আছে টাকা আপনি আপনি টেস্ট করেন যে জিনিসটা ভালো না মন্দ ঠিক আছে খুব খুব ভালো লোক ভালো এই যে মেয়েরা কাম করে না এরাও ভালো হ্যাঁ সব দিক দিয়ে ভালো আছে খানা দানা আচার সব দিক দিয়ে ভালো আর কি পরিষ্কার হ্যাঁ দুদিনে দিতে দাও না দুজন না খাও বাবা তোমার সাথে আর বাবা দেওয়া হবো না না হয়তো আমি দুনিয়া থাকবো কি না থাকবো কোনোদিন তো চাচা আসছিল ঠিক আছে না হ্যাঁ আজ ভিডিও করতেছেন আমি ভিডিও করতে অনেক অনেক কাকুরিয়া ধন্যবাদ ধন্যবাদ এই দোকানের জন্য ধন্যবাদ দোকানদাররা এই হোটেলের মালিক অনেক ভালো মানুষ ঠিক আছে আসলে বলতেছে মিষ্টি নাকি বন্ধু অনেক ভালো ঠিক আছে ট্রাই হ্যাঁ মিষ্টি বলে গরম গাইস দেখে আমি সৌদি আরব আইসা না আমি সৌদি আরব আইসা 2 জায়গায় মিষ্টি খাইছিলাম এক হচ্ছে আল কাসিম পাকিস্তানি ইয়র মধ্যে খাইছিলাম মিষ্টি মনে হয়েছে না আড়া মনে হয়েছে বুঝছেন নি এখন মিষ্টি ভালো না নাম্বার 1 এটা সানা মিষ্টি ঠিক আছে কাকা এখানে অনেক সানা মিষ্টি আমি যখনই আসি 8-10 টাকা আমি অযথা রিভিউ দেন আমি একটু আগে খাই লই কারণ আমি যে সময় থাক ভালো হইলে ভালো কম খারাপ হইলে খারাপ কম ঠিক আছে না আমি যখন না আমি তো বলছি তারপরে আমরা কিছু আমরা যদি আমাদের কোনো বেতনি করি বলেন হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে খারাপ গাইস কাকা খারাপ না মিষ্টি ঠিক আছে না আমার এক চাচা বাড়িতে আর কি মিষ্টি বানা তো আমি কি করতাম কাঁচা যাবার সময় দুই খেয়া বলে তেউড়াইয়া খাই নিতাম সেম তো মনে হইতেছে এত ডিফারেন্ট না অনেক দিন এসে খাই না এত ভালো লাগে আমার জানতে মিষ্টি খেতেছে ঠিক না সেম মুখে তো দেওয়া টেস্টটা কেমন আরেকটু ট্রাই করো একবার এক চুমুকে তো বোঝা যায় আরেকটু ট্রাই করো কেন বারোভাবে সব কিছু ফিল গরম মিষ্টি সেই আমি পাশ খাইলাম এমন মিষ্টি না আসলে আমি যখন ইউটিউবের প্রথম পেমেন্ট পাবো তো এখান থেকে মিষ্টি নিয়ে সবাইকে খাওয়াবো ইনশাআল্লাহ আমারে প্রথম তোমার খাবার দাবারও খাইলাম ঘরের খাবারের মতো মনে হয়েছে প্রায় 5 বছর ধরে আসছি ঘরের খাবার খাই না তো আপনাদের ওসিল্লা আসলে ঘরের খাবারের একটা যে তৃপ্তিটা নাই তৃপ্তিটা পাওয়া গেছে বুঝছেন নি তো এমন অনেক বাংলাদেশি ভাইয়েরা আছে আমাদের ওরা অনেকদিন ধরে ঘরের খাবার মিস করে আমরা তাদেরকে আমাদের হোটেলে আসার জন্য আহ্বান করতেছি আপনারাও আসেন আমাদের খাবারটা টেস্ট করেন দেখেন আমরাও উৎসাহিত হই আপনাদের আরো ভালো ভালো আইটেম দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ ঘরের খাবারের মতোই মনে হয়েছে ঠিক আছে আপনারা আসেন এসে ট্রাই করেন ইনশাআল্লাহ ভালো লাগবে খারাপ না গাইস খাবার দাবার তো মোটামুটি খেলাম আমরা ম্যানেজারের সাথে কথা বলি একটু আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাইয়া কি অবস্থা ভালো আছেন পিরি ভাই কাস্টমার জন্য মহব্বত বাস মহব্বত আগে মহব্বত চাই করে বলা ভাই আপনি নেন একটা ক্যামেরাম্যান আগে মহব্বত তো জি ভাই আপনি শুরু করেন বিসমিল্লাহ কেমন আছেন আপনি আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কি অবস্থা জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনার এই ঘরের খাবারে তো অনেক সুনাম হয়ে গেছে মাশাআল্লাহ কত মাস বলছেন ভাই আজকে এক মাস 8 দিন 7 দিন এরকম হলো মাশাআল্লাহ এক মাস 8-10 দিন তো আপনি কত নাম কামাইছেন মাশাআল্লাহ সবাই রিকোয়েস্ট করে যে এই বিষয়ে হবারটা দেওয়ার জন্য ভাই আপনি তো খাবার খাইলেন আমার দোকানে খাবার কিরকম হলো সত্যি কথা যেটা মিষ্টিটা খাইলাম না আমার চাচা মিষ্টি বানাইতো ঘরের ভিতরে সেম টু সেম
আলহামদুলিল্লাহ। দেশি খাইছি না, আমি কি এখানে টাকাইছি নাকি বাংলাদেশে টাকাইছি, মানে সেই নাকি ঘরের খাবার যে না সেম সেম খাবার। এই আমাদের মিষ্টি আমাদের নিজস্ব ভাবে হয়, আমাদের হয় আমরা মিষ্টি আমাদের কারিগরে মিষ্টি বানাই। আর সবকিছু বলেছে রেটটা কেমনে, রেট কিভাবে? রেট আমাদের খানার রেট হচ্ছে আশেপাশে যতগুলো রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের সাথে সম্মত বসে আমাদের রেট সম্পূর্ণ। গরুর মাংস দেওয়া খানা 12 টাকা, হাঁস দেওয়া 14 টাকা, 15 টাকা, সরিষা ইলিশ দেওয়া 15 টাকা, এই 12 টাকা দিয়ে পায়া রুটি 12 টাকা, 10 টাকা পায়া, 1 টাকা নান রুটি, পরোটা 1 টাকা, সবগুলো রেট সেম কোনো ফারাক নাই। এবং কি আমাদের খানা জি না আমরা চাই কি সকলে আসুক আমার দোকানে, সবাই আসুক, দেখুক, ভিজিট করুক, খাবার খাইয়ে ভালো বললে আবার আসবে আমার দোকান। এরকম সবাই আমি চাই সকল যত আছে বাংলাদেশে আছে ঘরের খাবার নামটা দেওয়ার আসল উদ্দেশ্যটা কি? ঘরের খাবার সবাই তো খানা বা চেস্টি সল্প ইউজ করে, পুরাতন ইউজ করে। আমার কাছে আমি সিঙ্গারা বানাই না, পেঁয়াজও বানাই না, মানে বাজাপুরিক জিনিস আমি হয় না আমার দোকানে যা হয় খানা ঘরের খাবার, ঘরে যাগুলো হয় তাগুলো। ভর্তা 10-15 আইটেমের ভর্তা হয়, ইলিশ মাছ, এভরিথিং ঘরের যত খাবার আছে সব সম্পূর্ণ আমার এই দোকানে হয়। সবগুলো নারীরা করে, নারীরা সার্ভ করে, নারীরা সব কিছু। আর শুধু আমি কাউন্টারে আসি, এবার আবুরাও কাউন্টার করি। জি আচ্ছা। আর সকল বাংলাদেশি ভাইয়ারা, ইন্ডিয়ান, পাকিস্তান সবার জন্য দাওয়াত রইল আমার দোকানে আসার জন্য, ভিজিট করার জন্য। এখানে আসার আসলে লোকেশনটা আপনি বলে দিবেন। এটা হচ্ছে 5 বিল্ডিং এর অপর সাইডে, পার্কিং এর অপর সাইডে, 5 মুক্কা হাইপারের পিছন সাইডে, আর জুমা মসজিদের অজুখানার সাথেই ফিলিপিনি মার্কেট 5 বিল্ডিং এর অপর পাশে হাইপার মুক্কা হাইপার মার্কেট, ওর পিছনে আমাদের রেস্টুরেন্টটা। 5 বিল্ডিং আইসা অথবা ফিলিপিনি মার্কেট আইসা ঘরের খাবার রেস্টুরেন্ট বললেই ইনশাআল্লাহ সবাই দেখাই দিবে। বাবি রেস্টুরেন্ট বা ঘরের খাবার, বাবি রেস্টুরেন্ট অনেক লোকে বলে, অনেক আদর করে বলে বাবি রেস্টুরেন্ট, মানে যে নামে ব্যাপার এই নামে ডাকতেছে। মানে আমি যতটুকু দেখলাম সবাই আসলে খুব এনজয় করে খাইতেছে ঘরের মতন আর কি। আমার সবচেয়ে তেল ইউজ হয় না আপনাদের না খাবারটা তো একটু বড় কথা, আমার রেস্টুরেন্টের নামটাই ভালো লাগছে, ঘরের খাবার সুন্দর লাগছে। ঘরের খাবার আমার ঘরের খাবার সবাই রেস্টুরেন্ট, বাংলাদেশ হোটেল, ঢাকা হোটেল, কুমিল্লা হোটেল, এই কারণে আমি একটা ভিন্ন রকম যে ঘরের খাবার ঘরের স্বাদ যে পাই। জি অবশ্যই ঘরের স্বাদই পাইছে মাশাআল্লাহ। তো ধন্যবাদ ভাই আপনাদেরকে যে এত সুন্দর প্রবাসী ভাইদেরকে যে আপনার ঘরের একটা খাবারের যে অর্ডার দিতেছেন না, এটা আসলে এখন বিমান ভাড়া দেখছি 2 লাখ, ঘরের খাবার খাইতে গেলে ছাড়ি যাবো আমরা। জি ভাই বিমান ভাড়া 2 লাখ বড় কথা না, আমাদের ভাই 30 লক্ষ বাংলাদেশি আছে সৌদি আরব। আমরা যে আমাদের দোকানে আসুক, খাবার খাক, দেখুক, ভিজিট করুক, ঠিক আছে। এই 1 টাকা যদি আমার যায় বাংলাদেশের নেমিটিসের জন্য, আমাদের জন্য অনেক কিছু। আমরা যারা ঘরের খাবার মিস করি চলে আসুন ঘরের খাবার। ভাই তো লোকেশন বললো, ঠিক আছে, 5 বিল্ডিং অথবা ফিলিপিনি মার্কেট, এখানে আইসা ঘরের খাবার অথবা বাবি রেস্টুরেন্ট বললেই আসলে ঘরের খাবার নাম বাবি রেস্টুরেন্ট নাম লেখা না, কিন্তু বাবি নাম রেস্টুরেন্ট নাম ওইটা ফেমাস, ঠিক আছে। আপনারা ঘরের খাবার অথবা বাবি রেস্টুরেন্ট বলবেন, ইনশাল্লাহ এখানে সুজা আইসা পড়তে পারেন। আইসা আপনি খাবার দাবার খাইয়া পরে ধানকে বলতে পারেন, সুজা মুখে বলতে পারেন যে ভালো হইলে ভালো, খারাপ হইলে খারাপ। কিন্তু সবাইকে যতটুকু বললো যে সবাই বললো যে না ভালো, রিভিউ সুন্দর হয়েছে, কারণ ভালো না হয়তো 1-1.5 মাসের ভিতরে এত পপুলারিটি অর্জন করতে পারলো না আসলে। এর আগে অনেক মালিকই বলে এখানে আসছিল, এখানে আগে আরো 4টা মালিক ছিল ওই দোকানে 4টা মালিক, সবাই দোকান বন্ধ করে ফেলে, দোকানে কাস্টমার আসে না, এই নাই। আর আমার দোকানে আলহামদুলিল্লাহ রাতের বাজে আমি রাতের 1টা পর্যন্ত দোকান খোলা রাখি, আলহামদুলিল্লাহ আমাদের কোনো কাস্টমারের কমতি নাই। আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত ইয়া আছে আমাদেরকে অনেক সাপোর্ট দিতেছে, অনেক আসতেছে, অনেক দূরের থেকে আসে, দাম্মাম থেকে আসতেছে, আজিজিয়ার থেকে, শিবাদ থেকে, সোলাইর থেকে, ওই অনেক দূরে লোক আসতেছে। আমার খানা ভালো লাগতেছে, বলতেছে যে আপনাদের রান্না ভালো। আর তেল আমাদের ইউজ একদম কম, একদম সীমিত তেল একদম তেল আমরা পায়া করি, এভরিথিং তেল দিই না পায়ের মধ্যে, এভরিথিং এক রতি তেল দেওয়া হয় না পায়ের মধ্যে, পায়া, কলিজা, বুনা সব এভরিথিং, মানে তেল যত কম। আর টেস্ট তো আমরা বিলকুল ইউজ করি না। ধন্যবাদ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আবার আসবেন, দোয়া রইল। ইনশাআল্লাহ।